ইরান যুদ্ধ একাই সারা বিশ্বের অনেক হিসাব নিকাশ এলোমেলো করে ফেলেছে। এর মধ্যে অন্যতম উপসাগরীয় দেশগুলোর ভবিষ্যৎ। মধ্যপ্রাচ্যের যেসব দেশ পারস্য উপসাগরের তীরে অবস্থিত তারাই উপসাগরীয় দেশ। এখন কথা হচ্ছে, ইরান যুদ্ধ হয়তো একসময় থামবে, কিন্তু এর ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি সহজে পূরণ হবে না। আর উপসাগরীয় অঞ্চলগুলোর ক্ষয়ক্ষতি দীর্ঘ হলে এর বাজে প্রভাব পড়বে গোটা বিশ্বে। বিশ্লেষকরা দুটো প্রধান চ্যালেঞ্জ বের করেছেন উপসাগরীয় দেশগুলোর জন্য, এবং এই চ্যালেঞ্জগুলো কয়েকদিনে সামাল দিতে পারবে এই দেশগুলো, সেটাই এখন দেখার বিষয়। প্রথম চ্যালেঞ্জ, বিশ্বজুড়ে নবায়নযোগ্য জ্বালানির বিপ্লব ঘটলেও প্রচলিত জ্বালানি অর্থাৎ তেল ও গ্যাসের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের বিকল্প এখনো তৈরি হয়নি। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের মতো চরম অস্থির অঞ্চলেও স্থির ও সমৃদ্ধ উপসাগরের দেশগুলো কোনোভাবেই আর নিরাপদ নয়। দর্শক, চলুন আমরা ধরে ধরে সংক্ষেপে দেখে নেই ঠিক কী কারণে এবং কিভাবে উপসাগরীয় দেশগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। চলমান ইরান যুদ্ধে উপসাগরীয় দেশগুলো বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, ইরানের কিছু হামলা দেশগুলো ঠেকাতে পেরেছে, কিন্তু যে কটি হামলায় সে আক্রান্ত হয়েছে তাতে দেশগুলোর 12টা বেজে গেছে। উপসাগরীয় দেশগুলো চাইবে এখন থেকে তাদের প্রতিরক্ষা ও পাল্টা আক্রমণের ক্ষেত্রে বেশি খরচ করতে, বেশি বিনিয়োগ করতে। এক্ষেত্রে ইংলিশ ফুটবল ক্লাব সহ বিশ্বজুড়ে বিভিন্ন সেক্টরে উপসাগরীয় দেশগুলো বিনিয়োগ কমে যেতে পারে। উপসাগরীয় দেশগুলো তাদের মিত্র আমেরিকার প্রতি আস্থা কমিয়ে ফেলতে পারে। এর নানান কারণ আছে। তেল ব্যবসা, রাষ্ট্র পরিচালনার ধরন, মানবাধিকার, আঞ্চলিক রাজনীতি নিয়ে আমেরিকার বুদ্ধি পরামর্শ মেনে চলতে উপসাগরীয় দেশগুলোর নিশ্চয় অস্বস্তি লাগে, আবার নাও হতে পারে। আমেরিকা থেকেই অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনা বাড়িয়ে ফেলতে পারে এই দেশগুলো। এসব কিনতে অন্য সোর্সও খুঁজতে পারে উপসাগরীয় দেশগুলো। খেয়াল করে দেখুন, ইরানে হামলা চালালো আমেরিকা ও ইসরায়েল। পাল্টা হামলায় ইরান কি করলো? উপসাগরীয় দেশগুলোতেও হামলা করলো। তার মানে ভবিষ্যতে আরো সাবধানী হবে এই দেশগুলো। এখানে আরেকটা ঝামেলা আছে। ইসরায়েল, সে প্রমাণ করেছে নিজের স্বার্থ উদ্ধারে সে কাউকে পাত্তা দেয় না এবং হামলা করতেও আগে পিছে ভাবে না। তাছাড়া মধ্যপ্রাচ্যে বিভিন্ন অধিকারকামী ও বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীও উপসাগরীয় দেশগুলোর জন্য অস্বস্তির কারণ। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী প্রায় অচল। এই যুদ্ধ থেমে যাবার পর ভবিষ্যতে আবারও যুদ্ধ লাগলে এই জলপথ আবারও অচল হয়ে পড়বে। তাই এটা নিয়ে চিন্তায় পড়ে গেছে উপসাগরীয় দেশগুলো। তবে এখানে কিছু হিসাব নিকাশ আছে। সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইন এবং আরব আমিরাতের ফুজাইরা লিংক চলমান যুদ্ধের সময়েও ঝামেলায় পড়েনি, কারণ এই দুইটি পথই হরমুজ প্রণালী এড়িয়ে চলে। সেক্ষেত্রে সামনের দিনগুলোতে এই লাইনের সম্প্রসারণে বড় বিনিয়োগ আসতে পারে। উদ্দেশ্য থাকবে যেন একটি মাত্র প্রণালীর কাছে জিম্মি হয়ে না থাকে। বাহরাইন, কুয়েত এবং কাতারের অবশ্য হরমুজ প্রণালী এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। ভৌগোলিক কারণেই সেই উপায় নেই। তাদের জন্য বিকল্প হতে পারে সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইন ব্যবহার করা। অর্থাৎ মন থেকে না চাইলেও আঞ্চলিক সহযোগিতা বাড়াতে বাধ্য হতে পারে উপসাগরীয় দেশগুলো। এমনিতেই দেশগুলোর কারো কারো নিজেদের মধ্যে সম্পর্ক খুব একটা সুবিধার নয়। ছোট করে বললে উপসাগরীয় দেশগুলোর মধ্যে ভাষা, ধর্ম, উপকূল এবং সাধারণ হুমকির মতো অনেক মিল রয়েছে, কিন্তু রাজনৈতিক ইসলাম, ইরান ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক এবং ইয়েমেন, সুদান ও লিবিয়া নিয়ে তাদের মধ্যে চরম মতপার্থক্য রয়েছে। এমনকি তেল নিয়ে বিভিন্ন পলিসির কারণেও তাদের মধ্যে গন্ডগোল তৈরি হয়। তারা একে অপরের সঙ্গে নানা বিষয় নিয়ে তীব্র প্রতিযোগিতাও করে। সুতরাং এই সব অমিল ও প্রতিযোগিতা উপসাগরীয় দেশগুলোর ভবিষ্যৎ বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে। আরও যে ভয়ঙ্কর একটি দিক সামনে আসছে সেটা হলো উপসাগরীয় দেশগুলো পারমাণবিক শক্তি অর্জনে কোমর বেঁধে নামতে পারে। সামরিক শক্তিতে নিজেদের সমৃদ্ধ করতে চাওয়া মোটামুটি সব দেশই চায় পারমাণবিক অস্ত্র বা বোমা বানিয়ে নিজের কাছে রাখতে। তাই আবারও বলছি, এই একটা যুদ্ধই অর্থাৎ ইরান যুদ্ধ উপসাগরীয় দেশগুলোর ভবিষ্যৎকে বিরাট প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। বিশ্লেষকদের মতে উত্তর খুঁজে খুঁজে কিভাবে তারা নিজেদের সামনে এগিয়ে নেবে সেটা তারা নিজেরাও জানে না, এমনকি কেউই জানে না। সুতরাং ব্যাপারটা এমন যে সময় সব বলে দেবে।